Assalamu alaikum. This is Farhana Sharmin, your teacher for the course Industrial Management. যেহেতু আপনারা সবাই মোটামুটি অনলাইনে ক্লাস করতে ইন্টারেস্টেড, সো আমি যেটা করছি যে আজকে লেকচারটা ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? আর হচ্ছে এরপর অনলাইনে আপনারা যখন আমার সাথে কানেক্টেড হবেন তখন আমি এই লেকচার শিট প্লাস হচ্ছে সব কিছু লেকচার ভিডিও আর রিলেটেড যত রিসোর্স আছে সব কিছু আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, লাস্ট ক্লাসে অনলাইনে আমি আপনাদেরকে অ্যারগোনমিক্স নিয়ে ক্লাস শুরু করেছিলাম। তো অ্যারগোনমিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি এটা দুটোই আসলে একটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আর সবার আগে আসলে আমি যদি অ্যারগোনমিক্স নিয়ে বলতে চাই, ইটস রিয়েলি নিউ টার্ম ফর আস। যে আমরা ইকোনমিক্স শুনেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের অন্যান্য টার্ম যেটা আমরা অনেক পরিচিত, বাট অ্যারগোনমিক্স আমাদের জন্য একটু নতুন। যেটা আসলে এই শব্দটা আসলে কি, হ্যাঁ, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা নেম বলবো অ্যারগোনমিক্সটা। এটা আমাদের যখন আমরা কোনো একটা ওয়ার্ক স্টেশনে, হ্যাঁ, বা কোনো একটা ওয়ার্কিং ফ্লোরে আমরা যখন কাজ করি, এমপ্লয়িরা বা যারাই কাজ করছে, হ্যাঁ, তাদের যখন এটা হোম অফিসও হতে পারে, অফিসিয়াল এনভায়রনমেন্টও হতে পারে। তো ওই অফিসিয়াল এনভায়রনমেন্টে আমরা আমাদের কাজের এফোর্টটা কত ভালোভাবে দিতে পারি, কত ভালোভাবে আমরা এফোর্টটা দিতে পারি, সব কিছু কিন্তু ডিপেন্ড করে, তাই না? সো এই ভালোভাবে এফোর্টটা দেওয়ার জন্য এবং আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য আমাদের এমপ্লয়াররা যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমাদের জন্য, তখন সেটাকেই আমরা বলবো অ্যারগোনমিক্স। ইটস অ্যাকচুয়ালি এ সায়েন্স। সায়েন্স ইন এ বেস যে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এটাকে কী বলে, স্ট্রেংথ, তারপর হচ্ছে কাজের জন্য উপযুক্ত পরিবেশ, সব কিছুই আসলে একটার সাথে রিলেটেড। সো যেহেতু এখানে একটা বায়ো কেমিক্যাল একটা ব্যাপার থাকে, সরি, এই জন্য এটা আমি বলছি যে এটা সায়েন্সের সাথে রিলেটেড। আমরা যখন পরবর্তী ক্লাসে আরও সামনের দিকে এগোবো তখন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, আমরা ফার্স্টে যদি ডেফিনিশনে যাই, দেখেন এখানে খুব সুন্দর একটা ছবি আছে। ছবিতে কি দেখছি দেখেন, একজন ওয়ার্কার বলেন বা একজন এমপ্লয়ি বলেন বা একজন স্টুডেন্টও হতে পারে, হ্যাঁ, যে হয়তো পিসিতে বসে কাজ করছে বা ডিজাইনিংয়ের কাজ করছে। দেখেন এখানে একটা সেট আপ, ইটস এ কমপ্লিট সেট আপ, যেখানে একটা টেবিল আছে, টেবিলের উপর ধরেন ল্যাপটপ আছে বা মনিটর আছে, তারপরে একটা চেয়ার আছে এবং ওই চেয়ারে সে বসছে। এখন আপনি দেখেন যে চেয়ারগুলো এবং টেবিলগুলোর যে হাইট, উচ্চতা, এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে। যেমন আমি যদি একজন যে এখানে বসছে সে যদি হাইট একটু বেশি হয়, তখন সে তার ওই ফ্যাসিলিটিটা আছে চেয়ারে, সে চাইলে চেয়ারটা একটু শর্ট করে নিতে পারে, সো দ্যাট তার আই লেভেল মনিটরের সাথে খুব বেশি যে মানে খুব কমফোর্ট ভাবে যেন সে তাকাতে পারে। আবার সে যদি কেউ একটু শর্ট হয়ে যায়, তখন সে চাইলে চেয়ারটাকে একটু হাইটটা বাড়াতে পারে। হ্যাঁ, তারপর বাড়াতে পারলে যেটা হবে যে মানে এই পুরো সেট আপটাই করা হচ্ছে যে কোনো এমপ্লয়ি, যে কোনো ফিজিক্স বা যে কোনো হাইটের যেই এমপ্লয়ি এখানে কাজ করুক না কেন, সে যেন তার সুবিধা মতো সে এই সেট আপটা করতে পারে। এবং মনিটরটাও দেখেন আপনি পেছনে, সে চাইলে বেন্ড করতে পারে, ইফ হি থিংস যে আমার এভাবে বেন্ড করে দেখলে আমার জন্য কাজের সুবিধা হয়। এবং যে রাইটিং প্যাড যেখানে সে টাইপ করছে বা কিবোর্ড, এই সব কিছুই কিন্তু কাজের সুবিধার জন্য। যেমন কিবোর্ডটা চাইলে কি নিচে হতে পারতো না, পা দিয়ে তো আমরা লিখি না, আমরা হাত দিয়ে টাইপ করি বা হাত দিয়ে লিখি। সো আমার লেখালেখির জন্য আমার টেবিলের সামনে একটা জায়গা আমার আই নিড। সো এই যে কমপ্লিট একটা সেট আপ, এটা কিন্তু এমনি আসেনি। এটা অনেক ধরনের রিসার্চ, অনেক ধরনের গবেষণার পরে যে কোনভাবে বসলে, কোনভাবে গ্যাস্টার হলে বা পশ্চার হলে এই সেট আপটা একটা মানুষ দীর্ঘক্ষণ সময় বসে কাজ করতে পারবে, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমার অ্যারগোনমিক্স। আমি এতক্ষণ উদাহরণ দিয়ে, ছবি দিয়ে জিনিসটা বোঝালাম। এখন এখানে আমি সুন্দর করে ডেফিনেশনটা বলছি ইংরেজিতে। হ্যাঁ, অ্যারগোনমিক্স is defined as the study of people's efficiency in their working environment. অর্থাৎ অ্যারগোনমিক্সটা হচ্ছে এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে এটা একটা স্টাডি। হ্যাঁ, স্টাডিটা কিসের, যে পিপলস এফিসিয়েন্সি মিনস যে একটা পিপল কত ভালোভাবে কাজ করতে পারে বা কত প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারে, এবং সেই প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য তার যেই এনভায়রনমেন্টটা, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা তাকে হেল্প করছে, সেটা নিয়ে যে পড়াশোনাটা, সেটাকে আমরা বলছি অ্যারগোনমিক্স। ঠিক আছে? আর
ভিডিওটা দেখার পরে বা আমার ডেফিনেশনটা দেখার পর আপনি ডেফিনেটলি যখন দেখবেন আপনাদের অবশ্যই অনেক কোয়েশ্চেন থাকতে পারে। সো এই কোয়েশ্চেনগুলো আপনারা রাইট ডাউন করে রাখবেন। আমি যখন পরবর্তীতে আপনাদের সাথে অনলাইনে বসবো আমাকে কোয়েশ্চেন করলে আমি আরও বুঝাই দিতে পারবো। আচ্ছা, এখানে দেখেন দুটো ছবি, একটাতে দেখেন গ্রিন, একটাতে রেড। গ্রিনে এখানে লাইট দেয়া যে কোনটা ঠিক আমাদের জন্য, কোনটা আমাদের জন্য আসলে ঠিক না, বা কোনটাতে আমরা কোন সেটআপে আমরা যদি বসে কাজ করি বা কোন সেটআপে আমরা যদি কাজ করি তাহলে আমরা অনেক সময় ধরে কাজ করতে পারবো বা প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারবো, আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথটা ভালো থাকবে। এটা হচ্ছে সেটার একটা ছবি। দেখেন এখানে চেয়ারটা এমনভাবে ডিজাইন করা যে আমাদের যে স্পাইনাল কর্ড আছে বা মেরুদণ্ড আছে সেই স্পাইনাল কর্ডের সাথে কিন্তু প্যারালাল করা আছে, ডিজাইন করা। তারপর পায়ের যে পজিশনটা দেখেন এটা কিন্তু একদম প্যারালাল না, মানে ফ্লোরের সাথে প্যারালাল না, একটু বেন্ড করা, রাইট, একটু উপর দিকে, সো দ্যাট আমি পাটা একটু উপর, কারণ ওভাবে চিন্তা করে দেখেছে মানে যারা রিসার্চার যে আমি যদি বসে কাজ করার সময় আমার পাটা যদি একটু উপর থাকে এভাবে তাহলে আমার জন্য খুব আরাম হয়। হ্যাঁ, আমার পাটা দীর্ঘক্ষণ আমি ওভাবে রাখতে পারবো, আমার পায়ে ব্যথা করবে না। তারপর মনিটরের যে ইয়াটা, যেমন আমার মাথা, যেমন আমি যদি একটু এভাবে, আমার মনিটর যদি একটু উপরের দিকে থাকে, হ্যাঁ, আমি এভাবে বেশিক্ষণ আমরা কাজ করতে পারবো না। আমরা একটু ঝুঁকে বা আমার মাথা একটু নিচের দিকে থাকলে উই ক্যান ওয়ার্ক মোর। ওকে, সো দেখেন এটা একটা ছবি, এখানে কমপ্লিট সেট আপ হুইচ ইজ গুড ফর হিউম্যান হেলথ অ্যান্ড হিউম্যান বিং। অ্যান্ড এটা আরেকটা ছবি দেখেন, চেয়ার টেয়ার সবই ঠিক আছে, কিন্তু আমরা যদি এরকম দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করি, হ্যাঁ, একটু হেলান না দিয়ে কাজ করি, যেটা হচ্ছে যেমন পা যদি আমি নিচে এভাবে রাখি, হ্যাঁ, ঝুলায় রাখি বা এভাবে আমার ফিঙ্গারের উপর রাখি, তাহলে সেটা কিন্তু আমার জন্য খুব হেলদি না। এভাবে কিন্তু দীর্ঘক্ষণ সময় আপনি বসে থাকতে পারবেন না। বসে থাকলে যেটা হবে আপনার ব্যাক পেইন শুরু হবে, স্পাইনাল কর্ড সমস্যা হবে, বেন্ড হয়ে যাবেন, হ্যাঁ, যেটা দীর্ঘ সময় ধরে আপনি ওভাবে কাজ করলে এটা একটা মানে লং টার্ম আপনার একটা ফিজিক্যাল এফেক্ট হবে। সো এই জিনিসগুলো নিয়ে যে স্টাডিটা হয়, হ্যাঁ, যে কিভাবে করলে আমার জন্য আরাম হবে, কাজের পরিবেশ সৃষ্টি হবে, সেটাই অ্যাকচুয়ালি অ্যার্গোনমিক্স। ঠিক আছে, যেমন অ্যার্গোনমিক্স বা অথবা হিউম্যান ফ্যাক্টর, এটাকে বলা হচ্ছে, অ্যার্গোনমিক্সটাকে বলা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর ইজ দ্য সায়েন্টিফিক ডিসিপ্লিন। দেখেছেন আমি যে ফার্স্ট